গত পর্বের সমস্ত উত্তেজনার পর রাতটা যেন এই বাড়ির জন্য এক অদ্ভুত অস্থিরতার হয়ে দাঁড়ায়। চারপাশ নিস্তব্ধ, কিন্তু প্রত্যেকটা ঘরের ভেতরে জমে আছে না বলা হাজারটা কথা। রাহুল নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার চোখে ঘুম নেই, শুধু একরাশ অপরাধবোধ আর দোটানা। টেবিলের উপর খোলা বইটা পড়ে আছে, কিন্তু সে জানে আজ আর পড়া হবে না। তার মাথায় ঘুরপাক খাচ্ছে তিতলির স্মৃতি আর রাহির শান্ত মুখটা। ঠিক তখন দরজায় হালকা নক হয়। রাহুল চমকে উঠে তাকায়। দরজাটা একটু খুলে রাহি ভেতরে ঢোকে। তার মুখে কোনো অভিযোগ নেই, বরং এক অদ্ভুত শান্তি। সে ধীরে বলে, ঘুমাওনি এখনও? রাহুল একটু হেসে বলে, ঘুম আসছে না। রাহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপরে এগিয়ে এসে টেবিলের বইটা ঠিক করে রাখে। সব কিছু ঠিক হয়ে যাবে যদি তুমি নিজেকে সময় দাও। রাহুল অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি এত সহজে এসব বলতে পারো কিভাবে? রাহি মৃদু হেসে বলে, কারণ আমি বিশ্বাস করি সত্যিটা একদিন নিজে থেকেই জিতে যায়। এই কথাগুলো যেন রাহুলের ভেতরে কোথাও গিয়ে লাগে। সে প্রথমবারের মতো অনুভব করে রাহি শুধু দায়িত্ব নয়, তার জীবনের একটা ভরসা হয়ে উঠছে। পরদিন সকালটা শুরু হয় একদম অন্যরকমভাবে। বাড়ির ড্রয়িং রুমে হঠাৎ করেই তিতলির আগমন। তার সঙ্গে একজন স্মার্ট পোশাক পরা আইনজীবী। তিতলির মুখে আত্মবিশ্বাস, চোখে চ্যালেঞ্জ। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ আমি আমার অধিকার নিতে এসেছি। সুজাতা বিস্মিত হয়ে বলেন, তোমার আবার কিসের অধিকার? তিতলি ধীরে ধীরে কথা বাড়ায়। রাহুল আর আমার সম্পর্ক শুধু বন্ধুত্ব ছিল না, আমরা একে অপরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাকে না জানিয়ে সে অন্য কাউকে বিয়ে করেছে, এটা প্রতারণা। ঘরের ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটে, সবাই স্তব্ধ হয়ে যায়। আইনজীবী সামনে এসে বলেন, আমার ক্লায়েন্টের দাদি এই বিয়ে অবৈধ এবং তিনি এই পরিবারের সম্পত্তির অংশীদারিত্ব চান। সুজাতার চোখে রাগ জ্বলে ওঠে। তিনি গর্জে ওঠেন, এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এসব বাজে কথা বলছ? তিতলি চোখে জল এনে বলে, আমি শুধু ন্যায় চাইছি। ঠিক তখন রাহুল সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ এবার দৃঢ়, এটা মিথ্যে। আমি কখনো তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিইনি, আর আজকের পর আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তিতলি হেসে বলে, সত্যিটা এত সহজে ঢেকে ফেলতে পারবে ভাবছ? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিতলি হঠাৎ সুজাতার দিকে এগিয়ে যায় এবং উত্তেজনায় হাত তুলতে যায়। সেই মুহূর্তে যেন সময় থেমে যায়। ঠিক তখনই একটা দৃঢ় হাত তিতলির কবজি চেপে ধরে। সবাই তাকিয়ে দেখে রাহি। তার চোখে শান্ত দৃঢ়তা। সে বলে, এটা বাড়ি, যুদ্ধক্ষেত্র না, এখানে সম্মান নিয়ে কথা হয়। তিতলি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তুমি আমার পথ আটকাবে? রাহি ধীরে বলে, আমি শুধু অন্যায় আটকাচ্ছি। এরপর শুরু হয় সেই মোড় ঘোরানো মুহূর্ত। রাহি সবার সামনে কিছু কাগজ বের করে। এই কাগজগুলো দেখুন, সে বলে। এগুলো প্রমাণ করে তিতলি অনেক আগে থেকেই অন্য একজনের সঙ্গে আর্থিক চুক্তিতে জড়িত। এই বাড়ির সম্পত্তির ওপর তার নজর ছিল। আইনজীবী কাগজগুলো দেখে চুপ হয়ে যান। তিতলির মুখের রং বদলে যায়। সে তোতলাতে থাকে, এগুলো ভুয়া। রাহি শান্ত গলায় বলে, সত্যিটা লুকানো যায় না। সুজাতা এবার পুরোপুরি স্তব্ধ। তার চোখে ধীরে ধীরে উপলব্ধি ফুটে ওঠে। তিনি বুঝতে পারেন, যাকে এতদিন দোষ দিয়েছেন সেই মেয়েটাই আজ তাদের বাঁচাচ্ছে। রাহুল চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখে। তার মনে হয় আজ সে সত্যিই রাহিকে নতুন করে চিনছে। তিতলির শেষ চেষ্টা করে বলে, রাহুল, তুমি কি সত্যি আমাকে এভাবে ছেড়ে দেবে? রাহুল ধীরে বলে, তুমি যেদিন আমার সম্মান ভেঙেছিলে সেদিনই সব শেষ হয়ে গেছে। এই কথায় তিতলি যেন ভেঙে পড়ে, কিন্তু পরক্ষণেই তার চোখে আবার সেই কঠিন দৃষ্টি ফিরে আসে। সে বলে, এই অপমানের বদলা আমি নেব। তারপর সে ঝড়ের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু সেই শব্দের মধ্যেই যেন এক ধরনের শান্তি ফিরে আসে। কিছুক্ষণ নীরবতার পর সুজালা ধীরে ধীরে রাহির দিকে এগিয়ে যান। তার গলায় অনুতাপ, আমি তোনাকে ভুল বুঝেছিলাম। রাহি মাথা নিচু করে বলে, আপনি বড়, ভুল হতেই পারে। সুজাতা চোখে জল নিয়ে বলে, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই মুহূর্তটা যেন পুরো গল্পের আবেগের কেন্দ্রবিন্দু। রাহি ধীরে মাথা তোলে, তার চোখে মায়া। পরিবারে ক্ষমা না থাকলে সম্পর্ক টেকে না। সুজাতা তাকে আলতো করে জড়িয়ে ধরেন। দূরে দাঁড়িয়ে রাহুল সেই দৃশ্য দেখে। তার মুখে একটুখানি হাসি ফুটে ওঠে, অনেক দিন পর। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় তিতলি অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার মুখে আবার সেই রহস্যময়ী হাসি। আমি হারিনি, আমি শুধু খেলাটা বড় করছি।
ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, আর দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, তিতলির পরবর্তী চাল কী হতে চলেছে? রাহুল আর রাহির নতুন সম্পর্ক কি এই ঝড় সামলাতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ? অপেক্ষা করুন আগামী পর্বের জন্য, যেখানে সত্য, প্রতিশোধ আর ভালোবাসার লড়াই আরও তীব্র হয়ে উঠবে।